তুমি ওই ফকিনীদেরকে টাকা দিতে পারবা না। তুমি জানো ওরা কারা? কারা? হ্যাঁ, আপনি কথা বলবেন না একটা। তুই কেনা তোর আমি চিনি না। তোর আমি 3 লাখ টাকা একদম কি কারণে কত? ম্যাডাম বন্ধের ফুট বাসার তো ঢুকে গেছিস দেখে লিগা। হ্যাঁ ভিক্ষা নিবি, দরজার বাইরে নিবি, তুই বাসার তো ঢুকছিস কি লিগা? আম্মা আরে ছোট ভাই, উঠো উঠো, তুমি নিচে কেন? হ্যাঁ জি স্যার, ওই যে আপনার কাছে আরে সরো না, উঠো এখান থেকে। আমাকে আল্লাহ টাকা কম দিছে? কম দিছে কোনো দিকে? আচ্ছা আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে। আমি তো আর জানি না সেই ছেলেটা এই ছেলেটা। আসলে আমরা এই, এত বড় সাহস দেয় কে তোমারে? আমার মেয়ের গায়ে হাত দাও? হ্যাঁ এই ফকিন্নি ছোট লোকের জন্য? আরে কে রে বাবা, শুনতেছি পাগল হয়ে যায়, গেট ভেঙে গেলে মনে হইতেছে। আম্মা আসো, ভিতরে আসো। ম্যাডাম ভালো আছেন? বুঝলাম না। আম্মা ভিতরে আসো। ম্যাডাম ভালো আছেন? এই গেট আটকাইতেছিস কে? কি রে চুরি মুরি করতেছিস নি? ম্যাডাম আমার 3 লাখ টাকা দিবেন। আম্মা ম্যাডাম আমরা 3 লাখ টাকা দিবেন? এই সরাই, তোর আমি চিনি না জানি না, তোর আমি 3 লাখ টাকা তুমি কি লিগা? আরে বেরা, আয় বেরান। ম্যাডাম আমার 3 লাখ টাকা খুবই প্রয়োজন। ম্যাডাম আপনি দেন না। আমি- আপনার তো অনেক বড় লোক, আপনাদের কাছে অনেক টাকা। আজব লোক তো, আমরা তো বড় লোক এটা তো জানি, ঠিক আছে। তো তুই কেনা তোর আমি চিনি না, তোর আমি 3 লাখ টাকা একদম কি কারণে কত? ম্যাডাম দেন না, আমার মায়ের ক্যান্সার হয়েছে, আমার মায়ের চিকিৎসা করতে হবে ম্যাডাম। তোর মার ক্যান্সার হয়েছে, তোর মার ঝোলা হয়েছে, কি হয়েছে এত কিছু আমি শুনতে চাইছি? তোর মা কি আমার বোন লাগে যে আর ক্যান্সার হয়েছে, এর লেগে আমার টাকা দেওয়া লাগবে? এই তুই কেটা, এই ভিক্ষা নিতে পারস তুই? 100 টাকা 200 টাকা আমি তোর দিতে পারি, বরঞ্চ 500 টাকা বা 1000 টাকাই দিতে পারি, এর বেশি আমি তোর টাকা দিব? তুই পাগল হয়ে গেছিস বাইরা। ম্যাডাম আমি ওই যে মনীষ সাহেবরে চিনি। কি মনির সাহেব রে চিনস? জি ম্যাডাম, ওনার আমি চিনি। তুই আমার স্বামীর কিভাবে চিনস? ম্যাডাম বিশ্বাস না হলে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, উনি কি বাসায় আছে? আয় না, চুপ থাক। বাসায় নাই কে? আমার স্বামী অফিসে গেছে। তুই আমার স্বামীর কিভাবে চিনস? ম্যাডাম চিনিন, সে না হয় পরে বলবো না একদিন। তোর নাম কি? আমার নাম রাজু, এটা কেটা? গ্রাম থেকে আসছি। আমার মায়ের চিকিৎসার জন্য 3 লাখ টাকার প্রয়োজন। বুঝলাম তোর মার জন্য, তোর মার চিকিৎসা করার জন্য 3 লাখ টাকা প্রয়োজন। তো তুই আমার বাসার ঠিকানা কইতুন জানলি? ওই স্যারে আমারে দিছে আপনার বাসার ঠিকানা। আমার স্বামী দিছে? জি ম্যাডাম। আমার স্বামী তোর চিনে? জি ম্যাডাম চিনে। তোর কথা আমি বিশ্বাস করি না। তুই দাঁড়া চুপচাপ, খবরদার সামনে যাবি না। আমি আমার জামাইরে ফোন দিতেছি, দাঁড়া। আম্মা তুমি কোনো টেনশন করো না। এই জায়গায় বয়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, আম্মা। এই জায়গায়। আম্মা তুমি কোনো টেনশন করো না, তোমার চিকিৎসার টাকার। এই এদিকে আয়। এই ফকির মকির আইছে করতে বাসার ভিতরে। ম্যাডাম আমার কি 3 লাখ টাকা দিবেন? আমা কয় টাকা দিমু? ম্যাডাম 3 লাখ টাকা। এই সারা চুপ থাক। তুই দাঁড়া। 3 লাখ টাকা দিমু তোরে? জি ম্যাডাম, আমার আম্মার একটা বড় রোগ হয়েছে। ও বড় রোগ হইছে লাগে 3 লাখ টাকা নিতে আইছস? জি ম্যাডাম। বন্ধের ফুট বাসার তো ঢুকে গেছিস দেখে লিগা। হ্যাঁ ভিক্ষা নিবি, দরজার বাইরে নিবি, তুই বাসার তো ঢুকছিস কি লিগা? আমা শুনো, ও যে কইতাছে তুমগো জামাই আছে না, হুম। তুমগো জামাইরে নাকি চিনে, তুমগো জামাই নাকি ওরা চিনে। ফোন আমার মনে হয় কি এরা ষড়যন্ত্র করে বাসার ভিতরে ঢুকছে। না। চুরি মুরি করবে? এই, না না করবি না, চুরি ম্যাডাম করবি না, আমরা আমরা গায়ে দিলি কে? গায়ে দিলি কি লিগা? ম্যাডাম আমরা গ্রাম থেকে আসছি। কম থেকে আইসই তো মানুষের ঘরে ঢুকে হুঠাৎ ঢুকে চুরি করে আবার সুন্দর করে পলা যায়। এই যে বেরিয়ে দেখা যায় বাজারে চুলটা খাইতে না, এরকম মহিলারা আই কি করে বাচ্চা চুরি করে লয়ে যায়। বড় থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে সবকিছু লয়ে যায় গা। ম্যাডাম ঠিক কইছে আমার মা। ম্যাডাম বিশ্বাস করেন, আমার মায়ের একটা রোগ হয়েছে। মুখের কথাই তোমার আমি বিশ্বাস করতাম তাই না? তুই বাসাতে বাইরে তো আমার মাইয়া কি বল? ম্যাডাম আমরা চুন না, বিশ্বাস করেন ম্যাডাম। আই চুপ থাক। আম্মা এডিও কইতাছে তুমগো জামাইরে নাকি চিনে, আর তোমার জামাইও নাকি এডিরে চিনে। একটা কাজ করি, তোমার জামাইরে ফোন দিয়া আমি জিজ্ঞেস করি, তুমি এতক্ষণ এখানে দাঁড়ায় থাকো। তুই কি বলত? তুই কি বলত? এরকম কথা কইয়া ঘরের ভিতর ঢুকে স্বর্ণ আরে বাবা চিল্লাও না তো, বাড়ি ঘর মাথায় উড়ে লেগেছো। তুমি চুপ থাকো না, জিগাই তুমগো জামাইরে, জিগাইলে কি ক্ষতি আছে? তুই তো জামাইয়ের মতো হয়ে গেছিস গা। মায়ার সাগর দয়ার সাগর উঠলায়া বড় মানুষ লেগে। আরে মায়ার সাগর দয়ার সাগর না, শোনো যেহেতু কইছে তুমগো জামাইরে চিনো, তুমি তো তোমার জামাইরে চিনো, তুমগো জামাই আবার গরিব মানুষের প্রতি একটু ভালোবাসা বেশি। আর যদি চিন নাও থাকে তাহলে তারা জিজ্ঞাসা করতে আমার ক্ষতি আছে? আমি জিজ্ঞাসা করি, তুমি চুপ থাকো, ফোন নিয়ে আমি কথা কইতাছি। ম্যাডাম তুই থাক, ম্যাডাম বিশ্বাস করেন, তুই দূরে থাক। আমরা চুন না, বাট পারো না, সিটারও না। তোর বিশ্বাসের গোষ্ঠী মারি আমি, তুই দূরে থাক। এই চুপ করে দাঁড়িয়ে থাকবি, আমার জামাইরে ফোন দিতে আসছি। যেমন দেখা যায় কিচ্ছু জানে না। হ্যালো, কই তুমি? শোনো,
ওই যে দুইটা লোক আসছে, একটা মহিলা আর একটা ছেঁড়া, ওই কইতাছে তোমার নাকি চিনে, আমার কইতাছে 3 লাখ টাকা দিতে, ওর মার নাকি ক্যান্সার হয়েছে, চিকিৎসা করব। আমি কি ওরা চিনি 3 লাখ টাকা তুমি মুখাও? পরে কইতাছে মনীষ সাহেবরে আমি চিনি। আমি এবার জিজ্ঞেস করলাম মনীষ সাহেবরে তুমি কই থেকে চিনো? কইতাছে আপনি মনীষ সাহেবরে জিজ্ঞেস করেন, মনীষ সাহেব আমার চিনে। ছেলের নাম জিজ্ঞামো? আমার নাম রাজু। ওই ছেলের নাম বলে রাজু। রাজু তুমি চিনো? ও আইয়া দেখবা। আচ্ছা ঠিক আছে রাখি। আমার স্বামী আইতাছে, আইয়া তোর দেখলে এরপর কইব নাম কইছি চিনে না। চিনে নাই। না চিনে না কইতাছে তুমি ওগর ধরে রাখো, আমি আইলে তখন চিনে নেই, বাইরে 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 বাইরে। আরে আম্মা কইতাছে আমি আইতাছি তুমি ধরে রাখো, আমি আই দেখুন। আদিকা আমার সাথে সাথে তার জামাই কি করবো জানোস? 1 লাখ টাকা দিয়ে দিব, 50,000 টাকা দিয়ে দিব, 20,000 টাকা দিয়ে দিব। হ্যাঁ। তুই এমন কি লিখা? মগের মূল্য তো টাকা তো গাছের পাতা ছিললাম আর দিয়া দিলাম। আমি থাকতে তুমি টাকা দিতে পারবো? তুমি পাগল হয়ে গেছো? বাইরে না বাইরে লাগবো না, থাক। আচ্ছা থাক, এনে বয়। যদি কিছু হয় না বাসার ভিতরে দেখিস। ওই ভিতরে যে বয়। না ভিতরে যাইতে হবে না। হন বেশি বাড়াবাড়ি করিস না, ওরা কিন্তু চুরি করা সব লয়ে যাবে। আরে তো কত কোকিলি। বেরি বাপ দোষ নাকি এমনা দেখা? আম্মা তুমি এখানে বসো। এই! ওরে মা, কই আম্মা তুমি এই জায়গায় বসো। সোফার দাম দাম জানোস? হ্যাঁ এই ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, মানে কি মিষ্টি করে কথা কইতেছে কি মাথায় উঠে গেছিস গা? হ্যাঁ এই তোমার যে এটার ভিতর বইছে এটার দাম জানো? সোফাটার দাম যে কয় টাকা? নিচে বান। বাবারে আমার খুব পানি তৃষ্ণা ধরছে। বাপ দছে ম্যাডাম আপনাদের বাসায় কি একটু পানি হবে? আমার আম্মার অনেক পানি তেষ্টা ধরছে। পানি হইব কিন্তু কোন গ্লাস ট্লাস দিয়ে হইব না। ওই যে বাথরুমের ভিতরে যে কল আছে ওই কলের ভিতর তোর আম্মারা লয়ে যা খাওয়াইলে আর আচ্ছা ঠিক আছে, আমি একটু ধৈর্য ধরো। আচ্ছা ঠিক আছে, পানি লাগবো না। আম্মা নিচে এখানে বা বসো। নিচে। বাবারে বাবা আত্মসম্মানও আছে দেখা যায়। আম্মা তুমি কোনো টেনশন করো না, ফকিনিদের আবার আত্মসম্মান। আমি যেহেতু বাইসা আছি তোমার চিকিৎসা হইব। আম্মা তুমি কোনো টেনশনই করো না। ফকির না তোমার ম্যাডাম আল্লাহ আমাদেরকে ফকিন্নি বানাইছে, আমরা কি ইচ্ছা করে হইছে? এই রে, তুই ইনকাম করতে পারিস না? হ্যাঁ মানুষের কাছে ভিক্ষা করিস, লজ্জা করে না তোর? দামরা সুদা পাড়া সুদা ছাড়া আমি অসুস্থ তো, আমার সেবা যত্ন করা লাগে। ম্যাডাম, রান্না করা লাগে। একটা বিয়ে করতে পারিস না? বউ দিয়ে সেবা যত্ন করবি আর তুই? কাজ করি বুঝছেন, ওইখান থেকে মাসে 6-7 হাজার টাকা পাই, ওই দিয়ে আমাদের সংসার চলে যায়। কিন্তু আল্লাহ আমার মার এত বড় একটা রোগ দিছে, কিন্তু আমি কুলাইতে পারতেছি না। বুড়ো হয়ে গেছে, মরে যাবো, চিকিৎসা করার কি আছে? দরকার আছে কোনো? ভালোর কথা কস। হ্যাঁ ম্যাডাম, আসলে আমার মা তো আমার মা তো ফকিনি মানুষের, চিকিৎসা করার টাকা নাই, চিকিৎসা করবো না, মরার সময় আছে মরে যাবো। ম্যাডাম ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, ওই ছোটবেলা থেকে আম্মা আমার কুলে পিটি করে মানুষ করছে। যখন একটু বড় হই তখন একটা ফ্যাক্টরিতে চাকরি পাই, ওইখানে বেকারিতে কাজ করি, মাসে 6-7 হাজার টাকা পাই, ওই দিয়ে আমাদের সংসার কোনোরকম চলে যায়। ম্যাডাম এখন আল্লাহ এত বড় একটা রোগ দিচ্ছে আমার মায়ের, আমি চিকিৎসা করতে পারতেছি না টাকার অভাবে। ইতিহাস শুরু করেছে, তোর ইতিহাস কেউ বলতে চাইছে? বালার ইতিহাস লাগাই দিছে, আইসে কাম করে কয় টাকা, আর মার চিকিৎসা করার টাকা লাগবো। হ্যাঁ তোর মার চিকিৎসা করার টাকা লাগবো, তোর কিডনি বাঁচতে পারস না, আর তোর মার চিকিৎসা করা লাগবে। বাকে বুড়ো হয়ে গেছে, মরে যাবো গা, গরিব মানুষ টাকা নেই, চিকিৎসা করবো না, কাহিনী শেষ। আইসে মানুষের কাছে ভিক্ষা করছ, লজ্জা কর না? যত সব কে আসছে? হ্যাঁ ওই যে দেখো, ওই যে তোমার বলে দেশে ভাই খায়। আরে ছোট ভাই, উঠো উঠো উঠো, তুমি নিচে কেন? হ্যাঁ জি স্যার, ওই যে আপনার কাছে আরে সরো না, উঠো এখান থেকে। আরে উঠো, বসো 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 আম্মা, বসো 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 বসো। আরে আম্মা একটু এদিকে আসেন, এদিকে বসো, এদিকে বসো। এটা কে? আমার মা স্যার। তোমার মা? হ্যাঁ। তোমার মা মানে তো আমার মা। আরে খালাম্মা আপনি এখানে আসেন, এনে বসেন এনে বসেন এনে বসেন। এই কিছু খাইতে দিছো? কিছু খাইতে দিছো? হ্যাঁ কিছু খাইতে দিছো কিনা বল না। স্যার থাক, বুঝলাম না কিছু। সে বাড়াবাড়ি হয়ে যেতেছ। তুমি ফকিনীদেরকে, ফকিনীর সামনে আমাদেরকে টাইনা উঠায় তুমি ফকিনীদেরকে ছুপায় বসাইলা। বুঝলাম না আমি তোমার খায় আমাদের সম্মান বেশি না ফকিনীর সম্মান বেশি, কোনটা? হ্যাঁ আমি তোমার বউ, তুমি মাইন্ডসের সামনে আমার হাত ধরে টাইনা উঠে আবার তাদেরকে বসাইতেছো সোফার ভিতরে। ওই সোফার দাম জানো না? হ্যাঁ যত সব ফকিনী ছোট পোশাকের অবস্থা দেখছো, নোংরা পোশাক পরে রয়েছে, আর তুমি সেই অবস্থায় সোফার ভিতরে বসাই রাখলা। বুঝলাম না আমি কিছু। তুমি জানো এই ছেলেকে? স্যার ছেলে কে? তোমার মারপেটের ভাই। এই ছেলের জন্য না আজকে এই জায়গায় দাঁড়ায় রয়েছো, খাইতেছো পড়তেছো, নতুন শাড়ি পরতেছো, গহনা কেন? পরতেছো। ছেলে কি তোমার টাকা পয়সা দিয়ে হেল্প করছে? পরে বলবো সেই কথা। তুমি এক কাজ করো,
ওই স্যার। রান্না বান্না করো ঘরে স্যার। কি কি আছে বাজার লাগলে বলো আমি বাজার এনে দিছি যাও না বসে রয়েছো কেন গরুর গোস্ত নামাও মুরগি নামাও যাও 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 বড় বড় গলদার চিংড়ি আনছি না ওইগুলো নামাও ওই যে ইয়ের থেকে কুমিল্লা থেকে রসমালাই আনছি না ওইগুলো দাও তাড়াতাড়ি দাও স্যার আমি আরে তুমি বসো তোমার সব কথা শুনবো স্যার আমি একটা খুবই বিপদে পড়েছি আহা যত বিপদ থাকুক সব বিপদ আল্লাহ আছে আমি আছে উদ্ধার করুন তুমি বসো স্যার আগে শুনেন না স্যার আমার মায়ের না ক্যান্সার হয়েছে হ্যাঁ এখন ডাক্তার বলছে 6 লাখ টাকা লাগবে আমাদের যে ভিটা মাটি আছে না বিক্রি করছে 3 লাখ টাকা স্যার আর 3 লাখ টাকা লাগে এই 6 লাখ টাকার জন্য আমার মায়ের চিকিৎসা করতে পারতেছি না এখন স্যার আপনি যদি 3 লাখ টাকা দিয়ে হেল্প করতেন প্রয়োজন পড়লে আপনার ওই টাকা আমি আপনার বাসায় কাজ করে শোধ করে দিব আম্মা তুমি কোনো টেনশন করো না স্যার আমার আম্মা সকাল থেকে অনেক টেনশন করতেছে ওই টাকার জন্য মানে আপনি তো ঠিকানা দিয়েছিলেন যে বিপদে বললে আপনার কাছে আসতে স্যার যদি আপনি স্যার আপনার দূরে পায়ে পড়ি স্যার আপনি আমার এই বিপদটা দেখেন স্যার ওঠো ওঠো আমি বলছি তো প্রয়োজন পড়লে আপনার বাসায় কাজ করব যত কাজ আছে সব আমি করব টাকা যদি একবার পায় কোনোদিন ওইটা পাওয়া যাবে না খুঁজা। এই যে টাকা কি গাছের পাতা যে তোমার টান দিব আর দিয়ে দিব 3 লাখ টাকা বাড়ির কাছের কথা না ঠিক আছে 10 টাকা আর 20 টাকা না যা ছোট ভাই তুমি কি পাগল শোনো এদিকে আসো জি স্যার তুমি আসছিলা আরো আগে আসতাম তোমার ভিটামাটি বিক্রি করার দরকার কি তোমার একটা বড় ভাই আছে না তোমার বলছি না তোমার জীবনে যত ধরনের বিপদ হোক তুমি আমার কাছে আসবা আমার পাশে দাঁড়াইবা তোমার সব বিপদ আমি সলভ করে দিব শুধু 6 লক্ষ কেন যদি 6 কোটি টাকাও লাগে না রক্ত বেচে দিব তোমার আম্মার চিকিৎসা আমি করব কিডনিটা বেচে দিব তুমি কোনো টেনশন করো না তুমি এখন এখানে দাঁড়াও তোমার 6 লক্ষ কেন আরও বেশি দিব ওই 3 লাখ টাকা দিয়া তোমার বাড়িঘর ছাড়াইবা আরও 10 লাখ টাকা দিব 6 লাখ টাকাতে তোমার মায়ের চিকিৎসা করবা আরও 4 লাখ টাকা থাকবো ওই 4 লাখ টাকা দিয়া তুমি তোমার মায়ের ওষুধ পানি তোমার যেমনি খুশি অমনি ভালো লাগে তুমি ভাঙবা যদি আরও লাগে তুমি আমারে বলবা আমি আরও টাকা দিব আহারে কারণ স্যার 3 লাখ টাকা দিলেই হবে তুমি বসো আমি দিতেছি বসো বসো তুমি এখানে এই আসতেছো। জামাই বুঝলাম না তিরফুট আইতাছি তোর দেখতেছি আম্মা স্যারের কাছে আইছি না চিকিৎসার টাকার ব্যবস্থা হয়ে যাইব স্যারটা ভালো কিন্তু স্যারের বউ আর শাশুড়িটা ভালো না ব্যবহার ভালো না। এই যে থাও টাকা থাও বুঝলাম না টাকা থুইতে বলছি বেশি বাড়াবাড়ি করতেছো টাকা থাও টাকা থুইতে বলছি আমি টাকা তুমি 1 টাকাও দিতে পারবে না তুমি বেশি হইলে 1000 2000 টাকা দিতে পারবা এর বেশি 1 টাকা ওই ফকিনীদেরকে তুমি দিতে পারবে না টাকা কি গাছের পাতা এতগুলো টাকা তুমি একজন অপরিচিত লোককে দিয়ে লাইতেছো কি এমন মানুষটা যে তারা এতগুলো টাকা দিতে হইবা তোমার এই যে এই, এত বড় সাহস দেয় কে তোমারে আমার মেয়ের গায়ে হাত দাও হ্যাঁ এই ফকিন্নি ছোট লোকের জন্য এই, এত বড় সাহস দেয় কে তোমারে আমার মেয়ের গায়ে হাত দাও হ্যাঁ এই ফকিন্নি ছোট লোকের জন্য কোনো কথা বলবেন না জামাই অতিরিক্ত করতেছো কোনো কথা বলবেন না এখানে বসো 3 লাখ তুমি টাকা 1 টাকা নিয়েও যেতে পারবে না যাও বসো তুমি ওই ফকিনীদেরকে টাকা দিতে পারবা না হাট! তুমি জানো ওরা কারা কেন না হ্যাঁ আপনি কথা বলবেন না একটু শব্দ করবেন না তোমার মারপেটের ভাই হ্যাঁ আমার মায়ের পেটের ভাইয়ের থেকেও বেশি তোমার বালের ভাই তোমার কোনো ভাই নাই আমি ভালো বারবার বলতেছি কোনো কথা বলবো না অতিরিক্ত করতেছো হ্যাঁ আপনি চুপ থাকেন আপনার বলছি না কথা বলবেন না এই ছেলে যদি না থাকতো না আজকে আমার হাতে এত টাকা থাকতো না এই ছেলের শুধু ওই 10-12 লাখ টাকা না যদি 10-12 কোটি টাকাও দেই না তারপরে কম হয়ে যাবে কি এমন করছে হুম সেইখানে চাকরি করি না আমি যে ব্যাংকের ম্যানেজার না আমি হ্যাঁ ওই ব্যাংকের শুধু ওই ব্যাংকের না ওই ব্যাংকের যত শাখা আছে সব শাখার কাগজপত্র আমার কাছে ছিল ওই ব্যাংক 100 কোটি টাকার ঋণ নিছিল ওই ঋণের টাকাগুলা আমার হাতে ছিল আমি এই টাকাগুলা নিয়ে জমা দিতে যেতে নিয়েছিলাম ওই মুহূর্তে আমার একটা বিপদ হয়ে গেছে বিপদটা কি জানো হ্যাঁ আমি ব্যাগ রেখা কাগজ রেখা আমি নাইমা চলে গেছিলাম আমি সারাটা দিন আমি টেনশনে ছিলাম শুধু মামলা না ফাঁসি হইতো আমার ফাঁসি আমার একলা না আমার আত্মীয় স্বজন সবার হইতো সারাদিন খোঁজাখুঁজি করছি পাই নাই যেই জায়গায় যে আমি নামছিলাম ওই জায়গায় যায় বৈশা রয়েছি এই ছেলে সারাদিন আমাকে খুঁজছে
ওইগুলো আমার কাছে জমা দেওয়ার জন্য। পরে ওই ছেলে আইসা 100 কোটি টাকা আর এই কাগজপত্রগুলো আমার দিছে। এই ছেলে সৎ ছেলে, সৎ, নিষ্ঠাবান, আত্মসম্মান বোধ আছে। যদি সিটার বাটপার হইতো না, ওই টাকাগুলো নিয়ে যেত। ও তুমি যে একটা ছেলের কথা বলছিলে, এটাই সেই ছেলে? হ্যাঁ, এই ছেলের জন্যই না আজকে এখন আমার চাকরিটা আছে। এখন ওই বিলাসিতাভাবে চলতেছো, খাইতেছো, পড়তেছো, আর এই ছেলের সাথে তোমরা খারাপ ব্যবহার করতেছো। সি 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 তোমার বোঝা উচিত ছিল, তোমার বোঝা উচিত ছিল আমার হাজবেন্ড এর টাকা দিতেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার আম্মা তো জানে না, তোমার আম্মা পাগল, পাগলের মতো বক 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 করতেছে। আর তুমি আইসা এখানে আমার আটকাইতেছো কেন? কেন আটকাইতেছো? আমার কি আল্লাহ টাকা কম দিছে? কম দিছে কোনো দিকে? আচ্ছা আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে। আমি তো আর জানি না সেই ছেলেটা এই ছেলেটা। আসলে আমরা বুঝতে পারি না। আপনি কি বুঝতে পারবেন? আপনাকে বারবার বলতেছি চুপ থাকেন, চুপ থাকেন, আপনি তারপরও কথা বলতেছেন। কেন কথা বলবেন? আচ্ছা ভুল হয়ে গেছে অনেক বড় একটা। একটা কাজ করো, চলো টাকাগুলো দিবা। তুমি এই ছেলের জন্য রান্না বান্না করো। এই ছেলের মা, কি বলবো, আমি তো গর্ব করি এই ছেলের মা কি নিয়ে। ঠিক আছে, তুমি ওদেরকে যাইতে দিও না, আমি আর রুনা রান্না বসিয়ে দিয়েছি। আর ফ্রিজের থেকে গরু মাংস বাই কর। ছোট ভাই দাঁড়াও, 1 লাখ 2 লাখ 3 লাখ এই টাকা দিয়ে আগে তোমার জায়গা সম্পত্তি যেইগুলো তুমি বন্ধক রাখছো, বিক্রি করছো, যাই করছো, তোমারটা তোমার ব্যাপার। তুমি ওই লোকের যাইয়া 3 লাখ, এই 3 লাখ টাকা দিয়া ওই লোকের কাছ থেকে তোমার জায়গার সম্পত্তিগুলো আগে ছাড়াইবা। আর এইখানে 3 লাখ 3 লাখ 6 লাখ, এই 6 লাখ দিয়া তোমার মায়ের চিকিৎসা করবা। আর বাদ বাকি 3 লাখ তুমি তোমার মন মতো খরচ করবা, তোমার মায়ের ভালো মন্দ যখন যা ইচ্ছা তাই খাওয়াইবা, ঠিক আছে? তারপরেও যদি আরও টাকা লাগে তুমি আমার কাছে আসবা, তোমার আমি আরও টাকা দেবো, ঠিক আছে? এই নাও। স্যার এতগুলো টাকা? আমি তোমারে দিছি, তুমি তোমারে কি ভাবি জানো? হ্যাঁ, আমার ভাই ভাবি, ভাই, আমার ছোট ভাই। আমার ছোট ভাই যদি আজকে বিপদে পড়তো আমি তার উদ্ধার করতাম না? জি স্যার। আমি তোমার উদ্ধার করলাম কারণ তুমি আমার ভাই, কারণ সেই দিন তুমি 100 কোটি টাকার মায়া করো নাই। আর এই টাকা তো তোমার কাছে কিছুই না, সামান্য। তুমি অনেক সৎ, ঠিক আছে? এরকম সৎ মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। তুমি চাইলে কিন্তু ওই দিন টাকাগুলো নিয়ে যেতে পারতা। ঠিক আর তুমি যদি টাকাগুলো নিয়ে যেতে তাহলে কি হতো জানো? হ্যাঁ, আমার গলায় ফাঁসি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তুমি আমার এই হিসাবে নতুন একটা জীবন দিছো, আর কিছু বলার নাই ছোট ভাই। তুমি খাওয়া দাওয়া কইরা যতদিন চিকিৎসা লাগে তুমি এই বাসায় থাকবা, এইখানে থাকবা, এইখানেই খাবা। তোমার মা যেদিন ভালো হবে, যদি তোমাদের মনে ইচ্ছা হয় তোমরা গ্রামে যাবা, না হলে এইখানেই থাকবা এখন থেকে। না স্যার, আমার গ্রামে চলে যেতে। থাকো, সমস্যা নেই, থাকো আমার আচ্ছা সাথে। ভাই, আমার না তুমি মাফ করে দিও, সমস্যা নাই ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। হ্যাঁ, আমিও অনেক বড় ভুল করছি, তোমার গায়ে হাত দিলে মাফ করে দিও। আচ্ছা একটা কাজ করো, ওই খালামাকে নিয়ে ভিতরে যাও, আমি রুম দেখাই দিতেছি, পরে ফ্রেশ হও আর জামা কাপড় দিতেছি, ঠিক আছে? শোনো, ওই পাশের ফ্ল্যাটটা ওদের জন্য খুলে দিও। ওই পাশের ফ্ল্যাটে সব কিছু আছে, ওইখানে তোমরা থাকবা। এই ঘরে যদি থাকতে আনইজি ফিল করো, ওই ঘরে থাকবা। যান আচ্ছা আম্মা আসো, খালাম্মা, যান। ওষুধ কিনে নিয়ে আসি। স্যার কোন দিকে যাব? আসো আমার সাথে। চলো। যান, নিয়ে যান। শোনো, মানুষ আসলেই কারোর সাথে খারাপ ব্যবহার করবা না, আগে বুঝবা, জানবা, তারপর মানুষের সাথে খারাপ ব্যবহার করবা। সব মানুষ তো আর তোমাদের মতো খারাপ না। খারাপ, তোমরা একটা খারাপ। খারাপ না, চুপ, উল্লাপাল্লা কথা বলবো না। আবার কথা বলো। আমিও মানুষ, বুঝতে পারছো? তুমি প্রচুর মানুষ, হুম। তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ না, নাই। আমার তো মনে হচ্ছে তো বোধ নাই। মনুষ্যত্ব বোধ যদি থাকতো না, তাহলে এই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করতো না। এই ছেলে কি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে চাইছা? আচ্ছা ও, আমি তো আর ওটা চিনি না। না চিনো? আচ্ছা শোনো, তুমি কি জানো না এখন চোর ডাকাতি বাড়ছে, বুঝো না? হ্যাঁ বাড়ছে, ঠিক আছে, চোর ডাকাত বাড়ছে, খারাপ ব্যবহার করার দরকার নেই। তুমি দরজা লক করে রাখো, সমস্যা নেই তো। তুমি ঘর থেকে পালাই যাইবো গা, পালাই যাইবো, পালাই যাইবো না না। যাক, যদি ঠাইসা মাইসা ধরে লিগা, মানে ঠাইসা মাইসা। ভয় পাইছি তো। হ্যাঁ, তোমার আমি বিয়ে করছি দেখি আমি টাইসা